কোন ভণ্ড যদি বলে ইল্লাল্লাহর জিকির কই পাইছো, উত্তর যাতে দিতে পারেন। ইল্লাল্লাহর জিকির এটা বুখারী শরীফে আছে। আপনি কইতে বলেন হুজুর কেমনে আছে, আমি বুখারী পড়া আমি বুঝি না। এক সাহাবী নবী বলতেছেন বুখারী শরীফের হাদিসে, শোনো, মক্কা হলো হেরেম, হারামাল্লাহুল মক্কা, আল্লাহ মক্কাকে সম্মানী করেছে। তোমরা মক্কার কোন গাছ ছিড়বে না, কাঁটা তুলবে না, গাছের পাতা উপড়াইবে না, এটা মক্কা সম্মানী। এই জন্য কোনো ব্যক্তি হজ করতে গেলে, ওমরা করতে গেলে এহরাম বাঁধে মক্কার কোনো গাছের পাতা ছেঁড়া জায়েজ নেই, মক্কার কোনো গাছের ডাল ভাঙ্গা জায়েজ নেই। এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেশে একটা ঘাস আছে, এই ঘাসের নাম ইসখির। ঘাসের নাম কি? ইসখির। এই ঘাস আমাদের খুব কামে লাগে। আমরা বাড়ি ঘর বানানোর সময় ওই মাটির ভিতরে পানি দিয়ে কাদা বানায়া ওর মধ্যে এই ঘাসটা ঢুকায় দিই, যাতে আমাদের ঘরগুলো মজবুত হয়। আপনারা দেখবেন আমাদের বগুড়ায় কিছু মানুষ মাটির ঘর বানায়, খের কুচি কুচি করে কাটে দিয়ে কাদর মধ্যে মিশ করে, সেই কাদো দিয়ে ঘর বানায়। কারণ এটা কিছুটা খোয়ার কাম দেয়। বালু আর সিমেন্টের মধ্যে খোয়া দিলে যেমন মজবুত হয়, আগের যুগের মানুষ কাদর মধ্যে খের ঢুকায় দিয়ে এটা মজবুত করে। তো এক সাহাবী বললে, রাসূলুল্লাহ, ইসখির ঘাস আমাদের খুব বাড়ি ঘর বানাতে কাজে লাগে, এই ঘাসটা কি কাটা যাবে না? নবী বললেন, ইল্লাল ইসখির। কি বললেন? শুধু বললেন ইল্লাল ইসখির। লাস্টে নবী শুধু দুইবার বললেন ইল্লাল ইসখির, ইল্লাল ইসখির। ইল্লা মানে সারা, ইল্লা মানে কি? আর ইসখির মানে ঘাসের নাম। নবী বলতেছে ইসখির ঘাস ছাড়া, ইসখির ঘাস ছাড়া। আচ্ছা কন্ত নবী ঘাস ছাড়া, ঘাস ছাড়া যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, তাই তো? কিন্তু ইল্লার আরেক অর্থ হচ্ছে একমাত্র। ইল্লার আরেক অর্থ কি? যারা আরবি জানে না এরা ভেজাল বাজায়। সেলোপাড়ার থেকে বাংলা বুখারী শরীফ কিনে আনে মৌলবি হওয়া যাবে না। ওই সেলোপাড়ার থেকে বাংলা বুখারী শরীফ কিনে আনে করছে, বুখারী শরীফ মতো আমল করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইল্লাল ইসখির। ইল্লার দুই অর্থ। এক অর্থ হলো সারা, মানে ইল্লাল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর এক অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহই হলো মাবুদ। আল্লাহু আকবার। এই জন্য কেউ যদি জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এর এক অর্থ হলো একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। ইল্লাল্লাহ মানে শুধু আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, এই কথা ঠিক নয়। ইল্লাল্লাহর দুই অর্থ। এক অর্থ হইল আল্লাহ ছাড়া, আর এক অর্থ হইল একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। যখন লা ইলাহা এইটা যুক্ত হবে তখন অর্থ হবে সারা, আর লা ইলাহা সারা শুধু ইল্লাহ থাকলে অর্থ হবে একমাত্র, একমাত্র। আল্লাহু আকবার। তাহলে যারা ইল্লাল্লাহর জিকির করে এটা ঠিক আছে না বেঠিক? এটা গ্রামারের দিক থেকে। দুই নম্বর হাদিসের দিক থেকে, বুখারী শরীফের দিক থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলতেছেন ইল্লাল ইসখির, মানে ঘাস ছাড়া, ঘাস ছাড়া। আচ্ছা ঘাস ছাড়া নবী আগের দাঁতে কইল না, মানে ইল্লার আগে। চেষ্টা পাচ্ছে যে আরবি ভাষায় ইল্লার আগের শব্দ সহ বলা লাগবে, নাকি ইল্লার আগের শব্দ বাদ দিয়ে ইল্লার পরের শব্দ বলা যাবে? ইল্লার আগের শব্দ বাদ দিয়া ইল্লার পরের শব্দ বলা যাবে। আমরা মাদ্রাসার হুজুরা বলি ইল্লা মা কবল সাথে ব্যবহার হবে না শুধু মা বাপকে উল্লেখ করলেই হবে? এই জন্য ইল্লাল্লাহ মানে ঘাস ছাড়া, ইসখির ঘাস ছাড়া, ইল্লাল ইসখির। দেখ আমি বাংলায় বলি, আমি এক ছাত্রকে বললাম 1000 টাকা নিয়ে যাও, 950 টাকার বাজার করবে, 50 টাকা ছাড়া। কিছুক্ষণ পর আমি বললাম 50 টাকা বাদে। কেউ বুঝিচ্ছে না, কেন 50 টাকা বাদে কি? যার কথা হয়ে আছে সে কিন্তু ঠিকই বুঝিচ্ছে 50 টাকা বাদে মানে কি। যে ব্যক্তি আগে বলছে লা ইলাহা, সে যখন আলাদা করে ইল্লাল্লাহ বলবে সে তো জানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যাই ইল্লাল্লাহর জিকির করেছে ওই কি লা ইলাহা বাদ দিয়ে করছে? শুরুতে তো লা ইলাহা বলছে, তো লা ইলাহা বলতে বলতে 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ কইছে, ঠিক কিনা? আর 400 বার ইল্লাল্লাহ কইছে। লা ইলাহা বলে 200 বার, তখন আল্লাহর নাম নিছে। তো আমি বলে দিছি 1000 টাকার বাজার করবে 50 টাকা ছাড়া,
তারপরে কতি 50 টাকা ছাড়া, এই স্যাংরা 50 টাকা ছাড়া, এই স্যাংরা 50 টাকা ছাড়া। তোমার বোঝা লাগিচ্ছে না তো, আমি আর ওই স্যাংরা বুঝলেই হলো। ইল্লাল্লাহর অর্থ আমি আর আমার আল্লাহ বুঝলেই হলো। যেরকম ঠিক কিনা? আলা বিযিকিরিল্লাহ। ভেজালের তো শেষ নাই। কয়টা ভেজালের উত্তর দিই? মানে জিকির করবে দিবি না, সেটা হলো অর্কের ধান্দা।